নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিম্পল বেঙ্গলি টিউটোরিয়াল। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সেটি হলো আপনারা কিভাবে আপনারা অন্যের ফুটেজকে ইউজ করবেন, যা ইউজ করলে মানে কপিরাইট স্ট্রাইক আসবে না, তো ফেয়ার ইউজের আন্ডারে পড়বে। তো আমি সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করুন, তাহলে বুঝতে পারবেন কি করতে হবে না করতে হবে। তো আরেকটি কথা আমি বন্ধুরা আপনাদেরকে বলে রাখি, তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট করে জানান তো ভিডিওটা কেমন হয়েছে। তো চলুন আজকে যাওয়া যাক। তো বন্ধুরা দেখুন, আপনি যে অন্যজনের যে ফুটেজ যে আপনি ব্যবহার করবেন সেটি অনলাইন হোক কিংবা অফলাইন হোক, 1 সেকেন্ড কিংবা 2 সেকেন্ড যতক্ষণই আপনি ইউজ করেন মানে করুন না কেন, তো সেটি হচ্ছে ফেয়ার ইউজের আন্ডারে পড়বে, আওতায় পড়বে। তো সেটা হচ্ছে মানে ফেয়ার ইউজের আন্ডারে পড়বে, যে ইউটিউবের যে পলিসি আছে, রুলস আছে, তার আন্ডারে পড়বে। তো যেখান থেকে আপনি ভিডিওটা মানে নিয়ে ক্লিপটা ইউজ করবেন, মানে ওনার মানে উনি চাইলেন, যদি চান তাহলে অবশ্যই আপনাকে স্ট্রাইক দিতে পারে কিংবা হচ্ছে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। তো সেই জিনিসটাই আপনাদেরকে বলছি। তো আপনি ওই ভিডিওতে আপনি ইউজ করতে পারবেন যখন আপনি ভিডিওতে ইউজ করবেন 1 সেকেন্ড কিংবা 2 সেকেন্ড যখন আপনি ইউজ করবেন। তো এডুকেশন পারপাস এটি মূলত কিছু রকম আছে, সেটা মেনে চললে তো এগুলো ফেয়ার ইউজের আন্ডারে আওতায় পড়ে না। তো আপনি যদি এডুকেশন পারপাস ভিডিও তৈরি করুন মানে তৈরি করেন, তাহলে আপনি হচ্ছে কপিরাইট স্ট্রাইক আসবে না। তো সেটি তার হচ্ছে ক্রেডিট দিতে হবে, মানে ডেসক্রিপশন বক্সে তার হচ্ছে ক্রেডিট দিতে হবে। আর দুই হচ্ছে তার যে ডিসক্লেমার যে আছে সেই ডিসক্লেমারটা দিতে হবে। তো এই জিনিসটা যদি দেওয়া থাকে সে হয়তো চাইলে মূলত সে দিতে দেবে না। এবার এইভাবে আপনারা মানে ডেসক্রিপশন বক্সে আপনারা ডিসক্লেমার আর ক্রেডিট দিয়ে আপনারা ইউজ করতে পারেন। আর এক রকমের আপনারা ইউজ করতে পারবেন, তখনই ইউজ করতে পারবেন ধরুন আপনি 5 সেকেন্ড কিংবা 10 সেকেন্ড কিংবা একটি রিলস ভিডিওর কথাই বলছি, আপনাদেরকে বলে বোঝাচ্ছি। তো হয়তো আপনারা কোনো জায়গা থেকে কপি করে এনেছেন, তো কপি করে আনার পর সেটি যখন আপনারা মানে এডিট করবেন, তখন এডিট করার সময় কি করতে হবে, আপনাদের ফুল ক্রেডিট দিতে হবে। ফুল ক্রেডিট মানে কি, আপনাদের মানে আপনি যেখান থেকেই আপনি ভিডিওটা মানে নিয়ে এসে ইউজ করুন, তো সেই ভিডিওটা তার যেন না, মানে সেখান থেকে হলেও যেন আপনার ক্রেডিট থাকে, তার যেন কোনো কিছু ক্রেডিট না থাকে। মানে ফুল এডিট করার সময়টাকে কি করতে হবে, ওনার যে ভয়েস আছে ভয়েস ওভারটাকে রিমুভ করে দিয়ে আপনার ভয়েস ওভার দিতে হবে। দুই হচ্ছে ফুল এডিট, মানে ও যেমনভাবে এডিট করেছিল সেরকমভাবে এডিট করলে আপনাকে চলবে না। তো আপনাকে পুরো এডিটের পুরো করে সেটা এডিটটাকে অন্যরকম এডিট করতে হবে, যেটা না মানে তার ভিডিওর সাথে আপনার ভিডিও যেন একটু পার্থক্য থাকে। তো সেইভাবে আপনারা এডিট করতে পারবেন। তো এডিট করার পর আপনার যে মানে ভিডিওর যে ফুটেজ আছে, আপনি নিজস্ব ক্রিয়েটিভিটি আপনি অ্যাড করতে পারবেন সেই ভিডিওর সাথে। তো সেই সমস্ত বিষয়গুলো যদি মূলত আপনারা এডিট করে ভিডিওকে তৈরি করতে পারেন, তো সেই সব বিষয়গুলোকে মেনে চললে কি হয়, আপনি যদি তারপর আপনাদের ইউটিউব চ্যানেলে ছাড়েন, তো সেটি হচ্ছে কপিরাইট স্ট্রাইক কোনো দিন আসবে না। আর তার তার মানে সেটি ইউজ করার জন্য কোনো ডিসক্লেমার দিতে হবে না, কোনো কিছু দিতে হবে না। তো আমিও যদি এই যে ভিডিওটা আমি করছি, এটা হচ্ছে আমার ভিডিওটা এডুকেশন পারপাস যে ভিডিও করছি, আমিও অন্য কারো হয়তো ক্লিপ 1 সেকেন্ড কিংবা 2 সেকেন্ড আমি ইউজ করতে পারতাম, কিন্তু আমি ইউজ করব না। তো সেই জন্য আমি যদি ইউজ করি তাহলে ইউজ করতাম, তো অবশ্যই আমার মানে এই ভিডিওটা ফেয়ার ইউজের হয়তো আন্ডারেও ফেলে দিত, কারণ যদি না আমি ডিসক্লেমার বসাতাম কিংবা হচ্ছে ক্রেডিট তার যদি না দিতাম। আর একটা বন্ধুরা, কিছু কিছু মানুষ যদি এরকম হয়, তো যখনই আপনি ওরকম এডুকেশন পারপাস ভিডিও কিংবা অন্য কিছু যে ভিডিও আপনারা তৈরি করবেন,
তৈরি করার পর এই যে ডিসক্লেমার আর ক্রেডিট যদি না দেন, ক্রেডিট দিলে কিছু কিছু মানুষ হয়তো এরকম আছে যারা হচ্ছে মানে ক্রেডিট দেওয়ার সময় মানে কোনো কিছু আপনাদেরকে স্ট্রাইক দেবে না, কারণ সেই চ্যানেলটা হচ্ছে প্রমোশনের মতো হয়ে যায়। তো এরকম বিষয় কতগুলো আছে, সো সেই সব বিষয়গুলো আপনাদেরকে ফলো করে, এইসব বিষয়গুলো ফলো করে মাথায় রেখে আপনারা অন্যের ভিডিওকে, অন্যের গানকে, মানে যে কোনো জিনিস হোক না কেন, 1 সেকেন্ড হোক, সেটা 2 সেকেন্ড হোক, 5 সেকেন্ড হোক, আপনারা ইউজ করতে পারবেন, অবশ্যই পারবেন। তো এই সব বিষয়গুলোকে আপনাদেরকে মাথায় রেখে আপনারা ইউজ করতে হবে আপনাদেরকে। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। যদি মূলত ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তো অবশ্যই আপনারা আমার সাথে থাকুন। তো যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন, অ্যান্ড লাইক করুন আর কমেন্ট করে জানান যে আমার ভিডিওটা কেমন হয়েছে। তো এটুকুনি আজকের মতো। তো চলুন বন্ধুরা, ধন্যবাদ।